ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے ہم سب مسافر ہے قبر آخر ٹھکانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এবং হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর মধ্যে এক শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিস এই মজলিসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আসরের পর থেকে ধারাবাহিক আলোচনা উলামায়ে কেরাম করেছেন
কোরআন ও হাদিসের আলোচনা এত ব্যাপক যে সারা জিন্দেগি আলোচনা করলে করাও শেষ হবে না, শুনেও তৃপ্তি হবে না। কিয়ামতের দিন আল্লাহ তৃপ্তি দিবেন। আল্লাহ এরকম একটা মজলিস মিলাইয়া এরপরে কোরআনের আওয়াজ দিয়া তার মুহাব্বতের আশেক যারা, এদের কলিজা ঠান্ডা করবেন। আর সেই মজলিসে তারাই উপস্থিত হবে যে মজলিসে স্বয়ং আল্লাহ থাকবেন, নবীজি থাকবেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম থাকবেন। আর এই দুনিয়াতে যারা আল্লাহকে পাওয়ার জন্য আসে, আল্লাহ তাদেরকে হাজির করবেন। মজলিসটা হবে জান্নাতের মধ্যে। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ গিয়ে ঘোষণা করবেন, ফেরেশতারা জিয়ত, আমার বান্দা যারা জান্নাত পাইল এদের মনের আশা পূরণ হইল কিনা। জান্নাতীরা বলবে, হ্যাঁ, আশা পূরণ হয়ে গেছে। এত সুন্দর বিলাসবহুল গাড়ি বাড়ি, এত সুন্দর যা জীবনে কল্পনাও করা যায় না। বলে, এত সুন্দর বাড়ি যে বানাইছে তারে দেখছো নি? তখন জান্নাতীদের অন্তরের মধ্যে ভিন্ন এক জ্বলন শুরু হয়ে যাবে। যে আসলে তো জান্নাত দেখলাম, জান্নাতের মালিকরে তো পাইলাম না। जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। गुरुगलमा जितनी निअमत है तू, सबसे बरतर निअमत दीदार तू। আল্লাহর যারা আশিক হবে হাসরের ময়দানে, এদের হিসাব নিকাশের চিন্তাও থাকবে না। এরা কবরে গিয়ে এমন আরামের একটা ঘুম দিবে বেহেশতের বিছানার ভিতরে। কিয়ামতের আগে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, রূহটা যখন ভেতরে চলে আসবে, আল্লাহর আশিকরা সজাগ হয়ে বলবে, হাজার হাজার বছর যে কবরে থাকছে কোনো খেয়ালও নাই। বলবে, মাত্র ঘুমাইলাম, এই হঠাৎ করে আমার ঘুমের মধ্যে কে ডিস্টার্ব করলো। আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হাসরের ময়দানে উঠবে আল্লাহর যারা গোলাম, পাগল আশিক, এরা পাগলের মতো ঘুরবে আর আল্লাহকে পাওয়ার জন্য বেকারার হয়ে যাবে। আশিকারা রোজে মাহশর বা কিয়ামত কারনিস, আশিকারা জুজ তামাশায়ে জামালে ইয়ারনিস। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়া এরপরে বলবে, ফেরেশতা যারা আমাকে দেখার জন্য এত বেকারার, এদেরকে বসাও। আজ আমি আল্লাহ পাক দুই ভাবে মোলাকাত দিব। একটা মোলাকাত হবে জালালিয়াতের মোলাকাত, আর একটা হবে আমার জামালের মোলাকাত। 70,000 নূরের পর্দা উঠাইয়া আল্লাহ পাক তার আশিকদেরকে মোলাকাত দিবেন। পূর্ণিম নবীজি হাদিসে বলেন, মাওলার আশিকরা সেদিন আমার মাওলাকে এমন ভাবে দেখবে। 14 তারিখের পূর্ণিমার চাঁদ দেখতে গেলে যেমন কোনো ভিড় থাকে না, কোনো পারাবাড়ি থাকে না, আল্লাহর আশিকরা সেদিন কলিজা ভরিয়া তাকায় তাকায় দেখবে আমার মাওলা সেদিন তার আশিকদের মোলাকাত দিবেন।
আল্লাহ বলেন ওই মালিকের মোলাকাত যারা চাও ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুনিয়াতে তোমরা যারা আসলেই রবের মোলাকাত চাও বেশি বেশি নেক আমল করো, আমল করো, নামাজ পড়ো, তেলাওয়াত করো, রোজা রাখো, জিকির করো, এর মধ্যেই মালিকের কুদরতের ঘেরান পাওয়া যাবে। ইবাদত করতে 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 বান্দার মাকাম দিন দিন উঁচু হতে থাকবে। এমন এক পর্যায়ে আল্লাহ বান্দাকে পৌঁছায় দিবেন, বান্দা জমিনে বসিয়া কলবের দরজা দিয়া আরশে আজিমের সাথে মোলাকাত হয়ে যাবে। বসবে এখানে, দেখবে সারা দুনিয়ার সব কিছু। আল্লাহ পাক এটা ইবাদতের মাধ্যমে বান্দাকে এই মাকাম দান করবেন। দুনিয়াতে বেশি বেশি নেক আমল এবং আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة। আল্লাহর ইবাদতের মধ্যে যদি কেউ অন্যকে অংশীদার বানায় তার জন্য আল্লাহ বলেন জান্নাত হারাম। অন্য আয়াতে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের ময়দানে শিরিক যুক্ত ওয়ালাদের আমল মিজানের পাল্লায় ওজনই করা হবে না। আমল হতে হবে একমাত্র কার জন্য? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকর আদায় করে দোয়া করে, আমার নামাজ, আমার কুরবানি, আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? আমার কোনো ইচ্ছা নাই, আমার রবের ইচ্ছাটাই আমার ইচ্ছা। আমার কোনো মত নাই, আমার মালিকের মত আমার মত। আমার আলাদা কোনো পথ নাই, আমার রবের পথ হলো আমার পথ। এটা এত সোজা না। এই অন্তর তৈরি করার জন্য মুজাহাদা করতে হয়, মুরাকাবা করতে হয়। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা মুজাহাদা করে, চেষ্টা করে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ অনেক রাস্তা তার সামনে খুলে দেন। তবে রাস্তা বড় কঠিন, এত কঠিন। একটা বাচ্চা হাঁটতে গেলে পড়ে যায়, দাঁড়াইতে গেলে পড়ে যায়, চেষ্টা করে হাঁটার জন্য, পারে না। সহযোগিতার জন্য মা বাবা, সামনে একজন পেছনে একজন দাঁড়ায়। বাচ্চা হাঁটে, পেছনে পড়ে গেলে একজনে ধরে, সামনে পড়িয়া গেলে আর একজনে ধরবে। এইভাবে কইরা কইরা বাচ্চাটারে হাঁটা শিখায়। যখন বান্দা হাঁটা শিখে, বাচ্চা হাঁটা শিখে, তখন নিজে নিজে দৌড়ায়, নিজে নিজে হাঁটার জন্য চেষ্টা করে, ধরার জন্য চেষ্টা করে। মাঝে মাঝে পড়ে যায়, মা দেখাও ধরে না, বাবা দেখাও ধরে না। ও যদি একটু কান্না করে মায়ের কাছে ভালো লাগে, ও যদি একটু কান্না করে বাবার কাছে মজা লাগে। আবার ব্যথা পাইয়া আম্মু কয়া ডাক দিবে, ব্যথা পাইলে আব্বু বলে ডাক দিবে। ওর ডাকটা মা বাবার জন্য বড় মায়ার, বড় মজার।
আল্লাহ তাআলা মানুষ বানাইয়া এমন এক পথের মধ্যে পাঠাইছেন, যেই পথ বড় কাঁটাযুক্ত পথ, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে পেছনে অন্ধকার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি চেষ্টা চালাও, আমি আল্লাহর রহমতের হাত তোমার উপরে আছে, চেষ্টা চালাইতে থাকো, চালাইতে থাকো। আবার জাহিরি ভাবে আমার কিছু প্রিয় বন্ধু আছে, এদের সোহবতে যাও, পড়ে গেলে হঠাৎ করে ধরে ফেলবে। এই ঘুমায় গেছো, নামাজ পড়ো না, তোমাকে ডাকবে, উঠো তাড়াতাড়ি নামাজে যাও। তোমার যে টুপি নাই মাথায়, তাড়াতাড়ি টুপি দাও। তোমার যে পাগড়ি নাই, তাড়াতাড়ি পাগড়ি পরো। তোমার যে ওযু নাই, তাড়াতাড়ি ওযুর মধ্যে যাও। এইভাবে তোমাকে ধরে 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 আগায় দিবে আল্লাহর প্রিয় বন্ধু আউলিয়ায়ে কেরাম, যারা সাদিকিন সালিহিন। এমন একটা পর্যায়ে তোমাকে যখন উঠায় দিবে, তখন তুমি এমন এক অবস্থা হবে, নিজে নিজে দৌড়ান শুরু করবা। তখন আর তোমার পেছনে পড়িয়া যাওয়ার ভয় নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আরে বান্দা তুই যখন দৌড় দিবি, আমি আল্লাহর রহমত তোকে পাওয়ার জন্য দৌড়াবে। নামাজ তো সবাই পড়ি, কারণ নামাজের সাথে আল্লাহর সাথে কথা হয়, আর কারণ নামাজ দুনিয়ার সাথে সম্পর্ক, দোকান নিয়ে চিন্তা, ঘর নিয়ে চিন্তা, পরিবার নিয়ে চিন্তা। আসলে এটাই দুনিয়ার পরীক্ষার হল। আল্লাহ মানুষ বানাইছেন এবং মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। শ্রেষ্ঠত্ব বুঝাবার জন্য প্রতিযোগিতা লাগে। প্রতিযোগিতার মাঠ এই দুনিয়া। এখানে পাঠায় দিয়েছেন প্রতিযোগিতা দাও আমলের। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আমলের ময়দানে পরীক্ষা দাও, প্রতিযোগিতা দিতে থাকো। পরীক্ষার হল দুনিয়া। পরীক্ষার হলে যারা পরীক্ষায় বসে, পরীক্ষার্থীরা, ওখানে সবার জন্য স্বাধীনতা, 3 ঘন্টা সময়। প্রশ্নের উত্তর যে সঠিক লিখবে তাকেও যেই সময়, যে বেঠিক লিখবে তাকেও একই সময়, যে ভুল লেখে তাকেও বাধা দেয় না, যে সঠিক উত্তর লেখে তাকেও কোনো বাহবাহ দেওয়া হয় না। কিন্তু সবার প্রতিযোগিতা চলতেছে। কেউ যদি না লেখা ঘুমায় থাকে, কেউ বলবে না ঘুমাও কেন, কারণ এটা পরীক্ষার হল। পরীক্ষার হল, প্রতিযোগিতার হল। ফলাফলের বেলায় দেখা যাবে কে শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ না। আমলের ময়দানে আল্লাহ পাঠায় দিলেন দুনিয়ায়, পরীক্ষার ময়দানে দৌড়াও। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইলাম। মসজিদের দরজা খোলা, মন্দিরের দরজা খোলা, গানের প্যান্ডেলের মজলিসে মাইক চলে, কোরআনের বাগানেও মাইক চলে। মোবাইল তোমার হাতেও আছে, মোবাইল আমার হাতেও আছে। চোখ আছে, মোবাইল দেখতে পারবা। কান আছে, মোবাইলের আওয়াজ শুনতে পারবা। তুমি মোবাইলটা দিয়া ঢুকিয়া গান বাজনাও যদি দেখো তাও পারো, যদি তেলাওয়াত দেখো তাও পারো। পরীক্ষা চলতেছে কঠিন। মোবাইল তোমার হাতেও আছে, আমার হাতেও আছে। মোবাইলের ভেতরে রাস্তাও 2টা আছে। তুমি গুনাহের পথেও ঢুকতে পারো, নেকের পথেও ঢুকতে পারো। মোবাইলটা খুলিয়া যদি তেলাওয়াত চালু করে দাও, দেখবা দিল নরম, মজা বেড়ে যাইতেছে, চোখে পানি আসতেছে। আবার একজনে গান হেডফোন কানে লাগায় গান শুনে, সেও যেন এক মজার সাগরে আছে। আর একজনে তেলাওয়াত শুনে, সেও একটা মজার সাগরে আছে। যে যেই মজা পাইছে। কিন্তু গানের মজার থেকে তেলাওয়াতের মজা, গানের মজা থেকে আল্লাহর নামের জিকিরের মজা, এটা কেমন বলে এটা বোঝানো সম্ভব না।
ওই মজা আজ আছে কাল থাকবে না। আর আমার মাওলার নামের মজা, তেলাওয়াতের মজা কখনোই শেষ হবে না। যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত মজা লাগে, তৃপ্তি হয় না। বাইতুল্লাহর ইমাম কোরআনের তেলাওয়াত করে, হাউমাউ করে নামাজে কান্না করে, মুসল্লিরাও কাঁদে। শুধু তেলাওয়াত, জাহান্নামের আওয়াজ, ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে। যারা আরবির অর্থ বুঝে এরা তো বুঝে, তাহলে শুধু তেলাওয়াত শুনে যদি কান্না আসে, কোরআনের আয়াত শুনে যদি কি আসে, আয়াতে কি বুঝাইছে এটা যদি ভালো করে বুঝায় দেওয়া যায়, বুঝা যায়, অনুধাবন করা যায়, ওই মানুষ শুধু কাঁদবে না, বুকটা ফেটে সে তো চিৎকার মেরে বেহুশ হয়ে যাবে। আসলেই তো এর মধ্যে সে পাওয়ার আল্লাহ দিছেন, ওই পাওয়ার আর কোনো আওয়াজে নাই। আবু জাহাল নবীর দুশমন, সারাদিন নবীর বিরোধিতা করে, কিন্তু নবীর তেলাওয়াতের আশেক। নবী যখন তেলাওয়াত করে চুপে চুপে গিয়া ঘরের কোণারে রাতের বেলা নবীর তেলাওয়াত শুনে, আর নবীজির তেলাওয়াত তো সেই মজা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারোয়ে জমিন। রহমতের নবীর পবিত্র জবানের তেলাওয়াত শুধু মানুষ তা না, জিনেরা পর্যন্ত পাগল। নবীজির তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ আসে, পাগলের মতো হয়ে যায়। রহমতের নবীর তেলাওয়াত, যে নবীরে দেখলাম না, আমরা বর্তমানে ভালো কিছু আল্লাহওয়ালাদের তেলাওয়াত শুনলে চোখের পানি বের হয়, রহমতের নবীর তেলাওয়াত শুনলে না জানি কি হালাত আমাদের হতো। কিন্তু কপাল খারাপ, তেলাওয়াত নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই। অনেকের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেছে, খুললেও দেখে না ভিতরে কি, ওভাবে পড়েই আছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া শ্রেষ্ঠত্বের মান বোঝা যাবে না। মুমিন তোমার ইমানের পার্সেন্ট কত, ভালো না খারাপ, আমি আল্লাহ বুঝাবার জন্য তোমার পরীক্ষার ব্যবস্থা করলাম। 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিব। মিনাল খাউফ, ভয়ের দ্বারা, ওয়াল জুউ, ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জানের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফসলের ঘাটতির মাধ্যমে আমি পরীক্ষা নিব, ফলের ঘাটতির মাধ্যমে। 5টা জিনিসের দ্বারা পরীক্ষা নিব। পাস করার জন্য একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিন না থাকলে সে পরীক্ষা দিবে, ফেল করবে, পাস করবে না। ওই মেডিসিনের নাম হলো ধৈর্য। মেডিসিনের নাম কি? পরীক্ষা চলতেছে, তবে একটু কোয়ালিটি আলাদা। যেই ক্লাসে ছাত্র যত ভালো, তার পরীক্ষার প্রশ্ন তত কঠিন। যেই ছাত্রের মেধা দুর্বল, তার প্রশ্নটাও বড় দুর্বল। ঠিক দুনিয়াতে যার ঈমান যত তাজা, তার পরীক্ষা তত কঠিন। জমিনের মধ্যে তাজা শ্রেষ্ঠ ঈমান হলো সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামের ঈমান।
এই জন্য তাদের পরীক্ষাও কঠিন। কেমন পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছে, পরীক্ষা চলতেছে। কেমন কঠিন পরীক্ষা যে আগুনে ফালাইয়া দিছে। এই বিপদের সময় আবার জিবরাইল কানে কানে কয়, কোন সাহায্যের প্রয়োজন হলে বলেন আমাকে। কেমন নবী ইব্রাহিম? কারে? আমারে যে আগুনের মধ্যে ফালানোর ব্যবস্থা করেছেন যেই মালিক, সাহায্যের কি প্রয়োজন তিনি ভালো জানেন। আমি জিবরাইল তোমার কাছে সাহায্যের কথা বলবো না। আমার মাওলা আমাকে দেখতেছেন তো, তা আমার সাহায্যের প্রয়োজন হলে তিনি করবেন, আমি তোমার কাছে চাবো কেন? মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তার জন্য সব হয়ে যায়। আমি হইতে পারি নাই। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে তার রবেরও চিনে। এই জন্য আল্লাহ বলেন, আমারে চিনতে চাও, আমারে বুঝতে চাও, আমারে জানতে চাও, পরিচয় নিতে চাও, আমারে জানার জন্য চিনার জন্য লন্ডনে যাওয়া লাগবে না, আমেরিকা যাওয়া লাগবে না। বান্দা তুই নিজেরে নিয়ে গবেষণা কর। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজেরে নিয়ে গবেষণা করো। এত সুন্দর চেহারা কে বানাইলেন গবেষণা করো। আমি যে কথা বলতেছি কথাগুলো কোন মেশিন থেকে বের হয়? দুনিয়াতে যত মেশিন চলে এগুলো ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে। কিছু মেশিন আছে এই যে বিদ্যুতে চলে কিন্তু চার্জ যায়, বিল দেওয়া লাগে। ব্যাটারিতে চললে আবার এসি ভরা লাগে। আবার গাড়ি চলে মেশিন ইঞ্জিন দিয়ে, সেখানে তেল দেওয়া লাগে, গ্যাস দেওয়া লাগে, অকটেন দেওয়া লাগে। তোমার আমার দুনিয়াতে আসার পর থেকে জিহ্বা নামের মেশিন যে চলতেছে 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 চলতেছে, বন্ধ নাই। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কিন্তু কোনোদিন আপনার আমার জিহ্বাটা কখনো ব্যথা করে নাই। কথা চলতেছে, মানুষ ঘুমের মধ্যেও কথা বলে। বান্দা চিন্তা কর, এই জিহ্বা দিয়া কথাগুলো কে বের করে? গবেষণা করো। এই জন্য আল্লাহ পাক বারবার বলেন, আফালা তাতাফাক্কারুন আফালা তাআকিলুন আফালা তুবসিরুন। আরে গবেষণা করার মতো আমি মানুষকে তো মেধা দিয়েছি, পশুকে দেই নাই। পশু এই জন্য না দেখা কিছু বিশ্বাস করতে পারে না, মানুষেরে দিছি। মানুষ না দেখা বিশ্বাস করে আমার আল্লাহ একজন আছে। এজন্যই তো তুমি মুমিন। পশুকে যদি বুঝাও, এই পশু গরু, আমরা 3 দিনের জন্য বেড়াইতে যাব, আমাদের বাড়ি পাহারা দিবি, খানার প্রয়োজন হলে বাড়ির পেছনে ঘাস আছে, খের কুটা আছে, ভুসি আছে, খাবি। বাথরুমের প্রয়োজন যদি হয়, পাকা বাথরুম আছে, ওখানে গিয়ে বাথরুম করবি। গরুটারে 1000 বার 1.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করলে বুঝবেনি? বুঝবে না। ওর যখনই বাথরুমের ব্যাগ হবে তখনই বাথরুম করে ফেলবে। কিন্তু মানুষের আল্লাহ বেধা দিছে, ও মানুষ না দেখা বিশ্বাস কর, নেক আমল করলে তোর জন্য জান্নাত, গুনাহগার হইয়া যদি কবরে যাও তোমার জন্য জাহান্নাম। গবেষণা করো, চিন্তা করো। চিন্তা করতে 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 এমন একটা পর্যায়ে আসবে মনে হয় যেন গুনাহ না জানি সামনে আগুন। মানুষের মুজাহাদা মুরাকাবা করতে করতে এমন এক হালাত হয়, গুনাহটার প্রতি তার এমন ভয় অন্তরে জমা হয় যেন সে এখন গুনাহ দেখে না, দেখে সামনে জাহান্নামের আগুন। ডাইনে যদি তাকায় দেখে গুনাহ, সে গুনাহ দেখে না, দেখে জাহান্নামের আগুন। বাম দিকে তাকায় যদি দেখে গুনাহ, সে গুনাহ নজর করে না, দেখে জাহান্নামের আগুন। দেখাই বান্দা পাগলের মতো হয়ে যায় ভাগার জন্য।
আবার যখন নেক আমল করা শুরু করে বান্দা তখন জান্নাত চোখে দেখতে পায়, আল্লাহ তার সামনে সেই দরজা খুলে দেয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল